বিধানসভা ভোট নিয়ে ফের বৈঠকে বসছে কমিশন। জেলা শাসক, এসপি ও এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠকে বসবে কমিশন। জেলা শাসক, এসপিদের নিয়েই এই বৈঠক বসবে। ফের একবার নির্বাচন কমিশন বৈঠকে বসতে চলেছে এবং সামনেই রয়েছে ২৬-এর বিধানসভা নির্বাচন। যদিও এখনো পর্যন্ত নির্ঘণ্ট প্রকাশ হয়নি, তবে বিধানসভা নির্বাচন নিয়েই ফের বৈঠকে বসছে কমিশন এবং জেলা শাসক, এসপি ও এজেন্সির প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক হবে। দীপ্তিমান ভট্টাচার্য বিশেষ প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দীপ্তিমান, কখন হবে এই বৈঠক, কেন এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে? দেখো, একেবারেই যে বৈঠকটি ডাকা হয়েছে সেটা আগামীকাল সকাল 11টা থেকে শুরু হবে এবং সারা দিন এই বৈঠক চলবে। যেটা জানা যাচ্ছে প্রায় বিকেল পর্যন্ত, সন্ধ্যে পর্যন্ত, 7টা পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা, সকাল 11টা থেকে 7টা পর্যন্ত। এবং সেই বৈঠকে মূলত যেই বিষয়গুলো নিয়ে দেখার কথা রয়েছে বা জানার কথা রয়েছে, যে ভোট সংক্রান্ত বিষয়, আগামী যে আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে নিরাপত্তা কোথায় কি হবে, বুথ ভিত্তিক কোন কোন জায়গায় বুথ হবে, সেখানে সেন্ট্রাল ফোর্সের মুভমেন্ট থেকে আরম্ভ করে যারা অবজারভার থাকবে তাদের মুভমেন্ট থেকে আরম্ভ করে এই পুরো বিষয়গুলো নিয়ে কিন্তু কালকে বৈঠক হওয়ার কথা রয়েছে। পাশাপাশি যে এজেন্সি, নোডাল এজেন্সিগুলোকেও সাথেও তারা কথা বলবেন যে এই সময় যে পয়সা কড়ি লেনদেন হয়, পয়সা আসে বিভিন্ন জায়গা থেকে, সেইগুলোর উপর নজরদারি করা, সেইগুলোকে নজরদারি করে কিভাবে এগোনো যায় সেইগুলোর উপর নজর রাখার জন্য তাদের সাথে কথা বলা হবে। সেন্ট্রাল ফোর্স মুভমেন্ট থেকে আরম্ভ করে আসন্ন বিধানসভা নির্বাচনে যা যা বিষয়, প্রাথমিক পর্যায়ের যা বিষয়, প্রাথমিক যে রিপোর্ট, যেটা আজকে হওয়ার কথা ছিল, আমরা জানতাম যে আজকে কলকাতায় এই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু এই এসআইআর এর জন্য সেই বৈঠক বাতিল করা হয়েছিল। আগামীকাল এই বৈঠক কিন্তু ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হবে, ভিসির মাধ্যমে প্রত্যেককে থাকতে বলা হয়েছে এবং 11টা থেকে এই বৈঠক শুরু হবে বলেই জানা গেছে। অভিক। ধন্যবাদ দীপ্তিমান ভট্টাচার্য, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন বিশেষ প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেমনটা দীপ্তিমান জানাচ্ছিল, যে আগামীকাল সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই বৈঠক হবে এবং ভার্চুয়ালি এই বৈঠক, যেখানে বিধানসভা ভোট রয়েছে সামনে এবং সেই বিধানসভা নির্বাচন নিয়েই এই বৈঠক করা হতে চলেছে।